ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এবার বুঝতে পারবেন কিয়ামতে কি লাভ। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে। বলেন, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার। বলেন, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে। কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আসবেন রোজাদারদের মোলাকাত করতে। কিয়ামতের মাঠে বলবে, ও রোজাদার, তোমরা যারা রোজা রেখেছো আমার জন্যই রেখেছো, আর এই রোজার বদলাটা হলাম আমি আল্লাহ তোমাদের জন্যে। এখন আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে গেলাম। এবার বলেন, ওই লোকটার আর হিসাব আর পুলসেরাত নিয়ে কোনো টেনশন আছে কি? আল্লাহ যদি সঙ্গী হয়ে যায় তার তো আর কোনো টেনশন থাকবে না। তাহলে রোজা এমন একটি ইবাদত, যে হতভাগা সে রোজা রাখে না, যে হতভাগা যে বদনসিব সে রোজা রাখে না, সেই কিয়ামতের দিনে কাঁদবে। কিয়ামতের 3 নম্বর সব থেকে বড় নিয়ামত হলো স্বয়ং আল্লাহর সঙ্গে বান্দার মোলাকাত হবে। বুঝাতে পারলাম? তাহলে কয়টা নিয়ামত হলো?
জি, তিনটে হলো। এক নম্বর কি? আল্লাহর দেওয়া নূরের জ্যোতি তাজাল্লি। দুই নম্বর কি? হাজে কাউসারের পানি। তিন নম্বর কি? আল্লাহর মোলাকাত। রোজাদার আল্লাহর মোলাকাত করবে। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর মোলাকাতও হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ মোলাকাত করবেন আমাদের সঙ্গে। রবকে যখন দেখবে মানুষের দিল কত খুশি হবে। চার নম্বরটা শোনেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন অচিরেই আমাদের কাছে আসছে যেদিন কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না, সামান্য ক্ষুদ্রতম একটা ঘাসও থাকবে না, কোনো গাছ বাড়ি অট্টালিকা থাকবে না, মাথার উপরে আল্লাহর দেওয়া কুদরতি সূর্য থাকবে। সেটা কেমন ভাবে থাকবে আমার রবই জানেন। তার কোনো আলো থাকবে না। আল্লাহ সবকিছু কন্ডিশন তৈরি করে নেবেন। এইরকম কঠিন দিনে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, আল্লাহর একটা ছায়া থাকবে। আল্লাহ, আর কতদিন বাঁচি? এই পানিটা সুগারের জন্য খেয়েছি ভাই, ভিতর টান মারছে। সেই দিন একটা ছায়া থাকবে ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি। কেউ বলে আরশের ছায়া, এমন তো হাদিসে আছে নাই। কেউ বলে আল্লাহর ছায়া, আল্লাহর কোনো ছায়ার প্রয়োজন করে না। কেউ বলে আল্লাহ সেদিন বানাবে, এটা কিছুই নয়। আল্লাহর একটা রহমত, তিনি সেদিন একটা ছায়া রাখবেন, অবশ্যই রাখবেন। আল্লাহর নবী বলছেন এটাকে, তাই কোন কোন মুফাসসিরের মত, আপনি আমি বলবো আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর দয়ার ছায়া থাকবে। ওই ছায়াতে আপনি আমি গিয়ে বাস করব। আর গোটা কিয়ামতে ত্রাহি ত্রাহি চলবে, চলে গেলাম, পুড়ে গেলাম, দাঁড়াতে পারছি না, নিচেটা তপ তপ করে জ্বলবে, সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ঘামে ডুববে, চিৎকার করবে, নাফসি নাফসি করবে। কিন্তু এই ছায়ার ভিতরে যার নাম এসে যাবে, রিজার্ভেশন যার লেগে যাবে, সিট যার লেগে যাবে, গোটা কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না। মানুষের তৈরি এসি যদি এত ভালো হয়, মানুষের তৈরি এসিটা যদি এত আনন্দের হয়, তাহলে আমার রবের সেই রহমতের ছায়াটা কেমন হবে? যেখানে টেনশন থাকবে না, যেখানে তাপ থাকবে না, যেখানে গরম থাকবে না, সেটাই হচ্ছে রহমতের ছায়া। তবে বন্ধুরে, ওই ছায়াতে আপনি যাবেন, আমি যাব, সে যাবে, উনি যাবে, আর কেউ যাবে চলবে না। আল্লাহর নবী বলছেন সাবাতুন, 7 ব্যক্তি, 7 শ্রেণীর লোক, টোটালে 7 জন লয়, মানে 7 রকম লোক থাকবে ওখানে। এমন পৃথিবীতে 7টা আমল আছে, ওই আমলের ভিতরে যারা জড়িত থাকবে, জেনে নিতে হবে তার রিজার্ভেশন যে লেগে গেছে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, হক বিচার করেছে, এরা ওখানে রিজার্ভেশন লেগে যাবে এবং সেখানে বাস করবে। আপনাদের আসামে তো অন্যায় বিচার হয় না, আমাদের পশ্চিমবঙ্গের নেতারা যা উল্টা পাল্টি বিচার করে, এখানে সব ন্যায় বিচার হয়। জি আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ইনি বলছেন সব ন্যায় বিচার হয়। উল্টা না, 10 টাকা দিলেই মিথ্যা আছে। ও, টাকা দিলেও মিথ্যা বলবে? হ্যাঁ, শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা বিচার আসলো।
মেয়েটার নাম ফাতেমা, নবীর বেটির নামে নাম। মেয়েটা চুরি করে ধরা খেয়েছে, এখন তার হাত কাটা হবে। নবীজিকে বলা হলো, দয়ার নবী গো, মেয়েটি তো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, হাতটা যদি কেটে দেয়া হয় মান সম্মান থাকবে না, আপনাকে একটু এদিক ওদিক করে নিতে হবে। দয়ার নবী বললেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমি নিজের হাতে তার হাতটা কেটে ফেলে দিতাম। অতএব ইসলামে এরকম কোনো কিছুই নাই, ন্যায় বিচার হবে। তখন তারা দ্বিতীয় আপিল করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান নই, আমরা তো আপনাকে নবী বলে মানিনি, কোরআনকেও মানিনি, অতএব এর ওপরে আমরা বিচার নিব না, আমরা বিচার নিব তৌরাতের ওপরে। আমরা হলাম ইহুদি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে। বিশ্ব নবী বললেন, যাও তৌরাত নিয়ে এসো, তোমাদের তৌরাতের হাফেজ নিয়ে এসো, আমি তৌরাতের ওপরেই বিচার করে দিব। এরপরে ওরা তৌরাতের হাফেজকে ঘুষ মেরে দিল, যে জায়গায় তোমার হাত কাটার কথাটা আছে ওই শব্দটাকে বাদ দিয়ে তুমি পড়ে দিও, তাহলে বিচারটা হয়ে যাবে, মেয়েটার হাত কাটা যাবে না। বিচার যখন বসে গেল, আল্লাহর নবী বললেন, কে তৌরাতের পণ্ডিত আছো বাবা, তুমি তৌরাত পড়ো। তৌরাত পড়তে শুরু হয়ে গেল, যেই হাত কাটা জায়গাটা আসলো ওইখানটা টপকে দিয়ে যেই পড়তে গেল, এমন সময় একজন সাহাবী বলে ফেললেন, ভাই দাঁড়িয়ে যাও, তুমি ভুল বলছো, দু চারটা শব্দ তুমি বাদ দিয়ে দিয়েছো। এরা অবাক, এরা জানতো না যে আল্লাহ রসুল একজন তৌরাতের হাফেজ করেছিলেন সাহাবীকে। সাহাবী যখন আটকে দিল তখন এদের কলিজা শুকিয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, আমার কাছে নেই বিচার ছাড়া অন্যায় বিচার চলবে না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আপনজন হয়, নিজের ছেলেও হয়, তবে যখন তুমি আদালতে বসবে, বিচার করবে, তখন যেন অন্যায় কথা বলবে না, নিজের আত্মীয় নিজের কোল টেনে কথা বলবে না, তুমি হক কথা বলবে, তুমি ন্যায় কথা বলবে, কারণ আমি রবের বিচারের পুনরাবৃত্তি আর একবার করব। পৃথিবীর বুকে যত বিচার হচ্ছে বন্ধুরে, হে বিচারকের দল শুনেলেন, কিয়ামতের মাঠে যতগুলো এলান হবে, একটা দুটা তিনটে পাঁচটা এলান হতেই থাকবে আল্লাহর তরফ থেকে। তার মধ্যে একটা এলান আসবে, হাসরবাসী রে, পৃথিবীতে যে ন্যায় বিচার তোমরা পাওনি, কে কার মালকে দাবিয়ে নিয়েছে, কে কার কাছে ঘোষ নিয়েছে, কে কার কাছে টাকা লুট করে নিয়েছে, কে কার জমিকে মাটিকে দাবিয়ে নিয়েছে, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আজকে আমি আল্লাহ হকের বিচার নিয়ে বসেছি রে, এসো তোমাদের সেই দিনগুলোর মালগুলো আজকে আমি পাইয়ে দেব। তখন দুর্বল গিয়ে বলবে, মাবুদ, সবলের কাছে আমি পাইনি, ওর ছেলে ছিল, বেটা ছিল, লাঠি ছিল, ভয় দেখিয়ে রেখেছিল, পাটির গরম ছিল, বোম ছিল, টাকা ছিল, পয়সা ছিল, আমি অনেক দুর্বল ছিলাম, আমাকে কষ্ট দিয়েছে। ও ওদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবীর বিচারটা শেষ বিচার নয়, যদি না হক বিচার করা হয় আর একবার কঠিন কিয়ামতের মাঠে বিচার ঘটবে রে। এর জন্য বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলেছেন, যখন তুমি কোনো বিচারে বসবে তুমি ন্যায় বিচার করিও, কারণ তোমার জিভটাকে আমি রেখেছি 32টা সৈন্যের মাঝে, আর 6টা সিআইডি রয়েছে তোমার জিভের কাছে, মাথাটা তোমার আদালত, এখান থেকে ন্যায় কথা নিয়ে তুমি ন্যায় বিচার করবে। আর আল্লাহর নবী বলছেন, ওইখানে যে আরশের ছায়া রয়েছে, রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে যাবে, তোমার নামটা চলে আসবে, তোমার সিট খালি থাকবে। কখন? যখন তুমি পৃথিবীর বুকে ন্যায় বিচার করবে, আর তোমার ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা ওইখানে জায়গা পাবি। যে ন্যায় বিচার নাই, নাই। আল্লাহ রসুল বলেছেন,
দুটো জিনিসে আমি আফসোস করছি, আমার উম্মতরা দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত দেখতে পাবে, আপনি পাবেন না, এর জন্য আফসোস? বলে না, আমার উম্মত দেখতে পাবে এই জন্যই আফসোস। বলে কি? এক নম্বর হচ্ছে তারা সরাসরি আমার কথাকে নিতে কম পারবে, যখন বিজ্ঞান বলবে তখন আমার কথাকে বিশ্বাস করবে। আর দুই নম্বর হচ্ছে ওই যে গাভীটা দেখছো, গাভীর লেজের মতো ওদের কাছে চাবুক থাকবে, প্রতিদিন চাবুক চলবে, আদালত থাকবে, কোর্ট থাকবে, থানা থাকবে, চলবে প্রতিদিন, মারপিট চলবে, কিন্তু দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবে আর নির্দোষ জেলে বসে বসে পচবে। চলছে কি চলছে না? সেই নবী বলেছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন, লুট, লম্পট, দাগাবাজ, বেঈমান, মাতাল, জুয়ারি, এরা গায়ের বিচার করবে। চলছে কি চলছে না? আপনাদের দিকে সব আল্লাহর ওলিরা বিচার করে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাতাল, চোর, লম্পট, জুয়ারি, চরিত্রহীন, এরা বিচার করছে। বড় বড় আলিমদের কোনো মূল্য নেই। যাক, আপনাদের দেশে এখনো তাও ন্যায় বিচার আছে, শুনে খুশি হলাম। আর আলেমরা করে। দোয়া করবেন, দোয়া করবেন। আমার গ্রামে এখনো পর্যন্ত একটা জিনিস টিকে আছে, যত বড় 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 ঝগড়া ঝামেলার বিচার মাদ্রাসাতে হয়, আলিমরা করে, আলিমদেরকে নিয়ে করা হয়। আর গ্রামে যারা আলিম আছে, বাইরে থেকে দুটো মাদানিও ডাকা হয়। সামনে একটা বিচার আছে আমাদের জমি সংক্রান্ত, দুইজন মাদানিকে ডাকা হয়েছে। আলিম ছাড়া বিচার করবে কে? জ্ঞান আছে কার? তো এটা হলো এক নম্বর। দেখেন, এক বাদশাহ হরিণ শিকার করতে গিয়েছে, এরকম করে তীর মারছে, তীর, আর তীরটাকে যেই ছেড়ে দিয়েছে, হরিণটা তরক করে লাফিয়ে গিয়েছে। আর নদীর ধারে এক বুড়ি কাপড় সাফ করছিল, ওর একটাই বেটা, এই 10-12 বছরের, ওর কানে গিয়ে তীরটা লেগেছে, ছেলেটা স্পট হয়ে গেল, মরে গেল। জি, কি হলো বলেন? আচ্ছা, বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুর ঘরে যেতে বলতে হয়, তাহলে ওর বিয়ে না দিয়ে ভালো। যে ছেলেকে বলতে হয় বাপ বউয়ের কাছে যা, ওকে না বিয়ে দেয় ভালো। হ্যাঁ, আমাকে মাইক দেওয়ার পর আবার আমাকে আবার জ্ঞান দিতে হবে, ওকে এখান থেকে সরান তাড়াতাড়ি, ওর কপাল খারাপ আছে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব, বছরের সারা বছর এই করেই বেড়ায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এখানে কোনো কথা বলিয়েন না, আমাকে বলতে দেন। কতক্ষণ চালাবো বলেন? আর 10 মিনিট? তাহলে আমাকে আমার মতো করে গুছিয়ে বলতে দেন। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ওই হাজি সাহেব, ওই দুটো গেট আছে, এই গেট আর ওই গেট, দুটো সিআইডি রাখেন ওখানে। যে যাবে ওকে ধরিলে পড়ে যাক মাটিতে, টাকা দিয়ে তারপর যাবে, বাস তো হয়ে গেল। হ্যাঁ, তো ভাই উঠিয়েন না, আমি আর বেশি টাইম নিব না, খুব শর্টে শর্টে ছাড়ছি। এবার এই কথাটা শুনেন। তো বাদশাহ নিজে গেছে জোয়ান ছেলে শিকার করতে, তো হরিণটাকে এইভাবে নিশান করেছে, আর যেই তীরটা ছেড়ে দিয়েছে, হরিণটা লাফিয়ে গিয়েছে, আর তীরটা সোজা গিয়ে ছেলেটার মাথায় লেগেছে, স্পটে মারা গেল। বাদশাহ মেরে দিল, সাধারণ মানুষ নয়। বুড়ি বিধবা ছেলে কোলে করে নিয়ে কাজীর সামনে হাজির হয়ে গেল, হুজুর, আমার ছেলেকে বাদশাহ নিজেই মার্ডার করেছে, এই লাগলো লাশ, আমার স্বামী নাই, আমি ছেলেটির মুখ পানে তাকিয়ে জীবন করছিলাম, কিন্তু আজকে আমার ছেলে চলে গেল, পৃথিবী যেন আঁধার হয়ে গেল, এখন আপনি আমার বিচার করেন। লাশ পড়ে আছে। বাদশাকে তলব করলেন কাজী। বাদশা যে আসছে কাজীর কাছে, তীরটাকে সঙ্গে করে নিয়ে আসছে। বাদশাকে তোলা হলো কাঠগড়ায়, একদিকে বিধবা আছে তার লাশকে সামনে নিয়ে,
বুড়িকে বলা হচ্ছে, এই কি আপনার ছেলেকে মেরেছে? বলে হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে, এই ছেলেটা মরার ব্যাপারে তুমি কি দোষী? বলে হ্যাঁ, আমি মেরেছি। লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, গিয়ে মাথায় লেগেছে, ছেলেটা মারা গেছে। তখন কাজী বলছে, শোনো, আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল। তুমি একটা কাজ করো, জাল্লাদ তলোয়ারটা নিয়ে বাদশার গর্দনটা উড়িয়ে দাও। বাদশাকে আর পৃথিবীতে রাখা যাবে না। বাদশাহ তখন তীরটাকে কাজীর সামনের দিকে করে বলছে, ও কাজী শুনে লাও, বিচার নিতে এসেছি, তীর কেন সঙ্গে এনেছি? আমার তীর রেডি ছিল, এখন আমি তীর রেখে দিলাম। জাল্লাদ দেখো, আমাকে কতল করে দাও। কিন্তু যদি তুমি নেই বিচার না করতে, আজকে আমার দিকে তাকিয়ে যদি তুমি বিচার করতে যে এটা বাদশাহকে বাঁচিয়ে দেওয়া যাক, তাহলে আর একটা তীর নিয়ে তোমাকেও দুনিয়া ছাড়িয়ে দিতাম। আমি অন্যায় কাজী পৃথিবীতে দেখতে চাই না। চাও আমার গর্দন উড়িয়ে দাও, তারপরও আমি নিজে আনন্দিত থাকবো যে দেশের মাটিতে এখনো ন্যায় বিচার আছে। তাই এবার বলল, জাল্লাদ ওকে গর্দন উড়িয়ে দাও। জাল্লাদ বাদশার পেছন দিকে হাত বেঁধেছে, এরপর ওকে কতল করা হবে। তখন বুড়ি বলছে, বাবা কাজী, এই যা বাদশাকে কি বাঁচানো যায় না? আমার একটা তো মারা গেছে, এটা আবার আমার সামনে মারবেন, এটাই বা কেমন করে হয়? বলে, মা বুড়ি মা, একে বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে। যদি দিয়াতের মালিক হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন এর ওয়ারিস, যদি আপনি মাফ করে দেন তবে এ বাদশা বেঁচে যাবে, তাছাড়া পৃথিবীর কেউ এর মাফ করে দিতে পারবে না, এক্ষুনি গর্দন উড়ে যাবে। বুড়ি তখন বললে, আমার ছেলে মরে গেছে, আমি অন্তর থেকে বাদশাকে মাফ করে দিলাম, এই আদালত আমি কিয়ামতের মাঠেও খাইব না, আমি অন্তর থেকে মাফ করে দিলাম, বাদশাকে ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে জাল্লাদ হাতের দড়ি খুলে দিল, তলোয়ারটা খাপের ভিতরে ভরে নিল। বাদশা তখন উঠে দাঁড়িয়ে বলছে, বুড়িমা, একটা ছেলে তো মারা গেছে, তা আমাকে কি আপনার ছেলে বলে মনে হয় না? যদি আপনি আমাকে বেটা বলে ডেকে নেন, তো আপনার বাকি জীবনটা আমার কাছে কাটিয়ে নেন। অতএব বন্ধু, পৃথিবীর বুকে নেই বিচার ছিল, এবং নেই বিচার যে করে যেতে পারবে। আল্লাহর নবী বলেছেন, তুমি টেনশন করো না, কিয়ামতের ব্যাপারে তোমার কোনো টেনশন নাই, তুমি সোজা গিয়ে এসি রিজার্ভেশনে কিয়ামতের দিনগুলো কাটিয়ে নেবে। সামাতুন ইদাল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দুই নম্বরে, ওই যুবক, ওই যুবতী, ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। যুবকরা যৌবন কালে দুইটা ইবাদত করবে, একদিকে ইনকাম করবে, আর একদিকে সে ইসলামকে মজবুত করে সৈন্য বেনে ধরে থাকবে। আর যুবতীরা কি করবে? যুবতী অবস্থায় সে তার সতীত্বের গ্যারেন্টি দেবে, তার সতীত্বকে নিয়ে লুচ্চারা যেন খেলা না করে, এই দিকটা যুবতীদেরকে খেয়াল রাখতে হবে। যেসব মহিলা ইয়ং মেয়ে আছো, ও আমার বেটির দল, কান করে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তোমাদেরকে বলছেন এবং আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না, হে যুবতীর দল, তোমরা তোমাদের যৌনাঙ্গ, ওই আফাজনা ফুরুজাহুন্না, তোমরা যৌনাঙ্গটাকে হিফাজত করো, পৃথিবীর কোন লুচ্চা যেন তোমার গায়ে হাত না দেয়। এর জন্য যুবতীর দল তোমরা শোনো, তোমরা প্রথম ডিউটি হচ্ছে তোমাদের সতীত্বের গ্যারেন্টি দিতে হবে। আর যুবকদের দুটো কাজ, যৌবন অবস্থায় ইনকাম করতে হবে, আর দ্বিতীয় হলো কোরআনের সৈন্য বাঁধতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, যে যুবক, যে যুবতী সে আল্লাহর রাস্তায় যৌবন কালটা ক্ষয় করে দেবে, সে আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে।
তিন নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা যার অন্তরটা মসজিদে পড়ে আছে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে প্রেম করে, মসজিদের মহব্বতে তার জীবনটা পার করে। কোনো কাজে হয়তো জোহরে যেতে পারেনি মসজিদে, কোনো কারণে হয়তো আসরে যেতে পারেনি, মাগরিবে কেউ রুখতে পারবে না, মসজিদে গিয়ে উবুর হয়ে পড়বে। আল্লাহর নবী বলছেন, যারা পৃথিবীতে মসজিদকে ভালোবাসবে, মেয়েরাও মসজিদকে ভালোবাসতে পারে, মসজিদে নামাজ পড়তে পারে পর্দার যদি ব্যবস্থা থাকে, কিংবা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসবে, মসজিদকে ঝাড়ু লাগাবে, মসজিদের আশেপাশে কিছু নোংরা রাখবে না। আল্লাহর নবী বলছেন যে ও বন্ধুরে, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর রহমতের ছায়াতে তোমারও একটা কোটা লেগে গেছি। তাহলে এক নম্বর নাই বিচারক, দু নম্বর ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, তিন নম্বর ওই লোক যে মসজিদকে অন্তর থেকে ভালোবেসেছে। মসজিদের প্রেম তার দিলে থাকবে। মসজিদে গিয়ে আমরা যদি নোংরা দেখতে পাই তা মজ্জেনকে, ঝাড়ুদারকে, ইমামকে ডাকি, তাই না ভাই? কিন্তু আসলে না, আমি নিজে ঝাড়ু দেব, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আমার হাতটা কেন ঝাড়ু ধরবে না? আমি সাফ করব, আমি বসবো। জি, অতএব মসজিদকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আমরা হুকুম করতে পারি, নিজে করি না। জি, আমরা এই গ্রামে 200 ঘর, 200টা মানুষের 200টা ঘর, তাই না ভাই? 200টা মানুষের কয়টা ঘর? 200টা ঘর। আর মসজিদ হচ্ছে 200টা মানুষের একটা ঘর। তাহলে কত পবিত্র থাকবে সে? 200 জন যদি ঝাড়ু মারে তো মসজিদে নোংরা থাকতে পারে, মসজিদে ঝুল ঝাপ্পার থাকতে পারে, কিন্তু মসজিদের প্রতি আমাদের প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার করে দিত। আল্লাহ রসুলকে খবর দেওয়া হয়নি, মেয়েটা মারা গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। বিশ্বনবী বলছে সেই মেয়েটা কেন আর আসে না? বলে সে তো মারা গেছে। আল্লাহ রসুল বললেন তার কবরের কাছে আমার নিয়ে চলো, আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। তাহলে মসজিদ কত দামি জিনিস, কিন্তু মসজিদকে আমরা সেই নজরে দেখি না। নাম্বার 3, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই লোক রহমতের ছায়াতে থাকবে, এটা 4 নম্বর। সেই দুটি লোককে তারা হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে, আমি এই লোকটাকে ভালোবাসি, ইনার জন্যে নয়, আল্লাহর জন্যে ভালোবাসি। উনি আমাকে ভালোবাসেন, সেটা আল্লাহর জন্যে হতে হবে। ওই দুই লোক যারা আপসের মধ্যে ইজতামা আলাইহি, আল্লাহর জন্যে ভালোবাসা করে এক জায়গায় হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এই লোকের সঙ্গে আমি আর মিশছি না, উনিও মিশছেন না, কারণ শরীয়তের বাইরে যখন চলাচলি শুরু হয়ে গেল, উনি আমাকে দেখছেন, নূর মোহাম্মদ আল্লাহ মানে না, রসুল মানে না, হাদিস মানে না, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিল। আর আমিও দেখছি উনিও আল্লাহ মানেন না, রসুল মানে না, উনার প্রতি আমার ঘৃণা শুরু হয়ে গেল। তো আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা করে আর আল্লাহকে রাজি করার জন্য আপসে ছাড়াছাড়ি করে, তো আল্লাহর নবী বলছেন তোমাদের ওই রহমতের ছায়াতে নাম্বার লেগে গেছে, রিজার্ভেশন হয়ে গেছে। কোনো চিন্তা করিও না, কিয়ামত বলে তোমাদের জায়গা রহমতের ছায়াতে হবে। কয়টা হলো? 4। নাম্বার 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবক তার যৌবনে শরীর টকবক টকবক করছে,
আর একজন সুন্দরী নারী, এর যতগুলো যা দরকার ওর বডিতে সব রয়েছে। শুধু তাই নয়, ওর মালও রয়েছে বাড়িতে। এই মালওয়ালা মেয়েটি হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো আমার কাছে এসো। আর যুবককে উত্তর দিচ্ছে, আপারে বোন রে, ইন্নি আখাফুল্লাহ, আমাকে তোমাকে দরকার, তোমার কাছে যা আছে তা আমার দরকার, এ কথাটা বড় সত্য। তবে আমি তোমার কাছে যেতে পারছি না, সেটা একটাই কারণ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক আল্লাহকে ভয় করি বলে যুবতীর কাছ থেকে সরে গেল, আর যে যুবতী মেয়ে আল্লাহকে ভয় করি বলে লুচ্চার কাছ থেকে সরে গেল, আল্লাহর নবী বলছেন, ও যুবক ও যুবতী, ওই রহমতের ছায়াতে তোমার নাম্বার লেগে গেছি। 5 নম্বর হলো, 6 নম্বরে ওই দাতা রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিহি, সে এমন একজন সাদকা করনেওয়ালা, ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, সে ডান হাতে দান করলো, বাঁ হাত তার জানলো না। এত গোপনে সে দান করছে, নিজের নামকেও পর্যন্ত গোপন করে দিছে। বুখারী শরীফের একটা হাদিস কান করে শুনবেন বন্ধুরে। একজন নিয়ত করলো, আজকে রাত্রিতে আমি দান করব, এত গোপনে করব, স্বয়ং নবীকে বলবো না। ঘটনাটা ঘটেছে বানি ইসরাইলের জামানায়। আল্লাহর নবী বর্ণনা করছেন সাহাবীদের সামনে যে ওই লোক, সে জানালো না নবী মুসাকে, কিছু মাল গোপনে নিয়ে যেয়ে দান করছে। রাতে গোপনে একজনের কালে দিয়ে দিল মালটা, নিজেকে গোপন করে লুকিয়ে গেল। ও নিয়ত করেছে আজকে এত গোপনে দান করব, কাউকে জানাবো না, শুধু আল্লাহ জানবে। যে মাল কটা নিয়ে গিয়ে একটা লোককে দিয়ে দিয়েছে। আর সকালবেলা যখন হয়ে গেছে, যেখানেই 5টা লোক আছে সব হাসছে আর বলছে, রে আজকে রাতে গোপনে কে দান করেছে, করবি কর, চোরকে দিয়েছে। এলাকার সেরা চোরের কলে পড়ে গেছে। ও তখন নিয়ত করলে যে আল্লাহ, মনে হয় দান কবুল হয়নি, আজকে আর একবার করবো। যে একটা মেয়েকে দিয়েছে, সেম ঘটনা, লম্বা হাদিস, আমি শর্টে বলে দিচ্ছি। যখন মেয়েকে দিয়েছে তো সকাল হয়ে গেছে, তো আলোচনা চলছে, ওরে কালকে করেছিল চোরকে, আজকে আবার করেছে বেশ্যাকে, বেশ্যা মেয়েকে। ব্যাস, আবার বলছে তাহলে দান দান 3 দান, আজকে একবার দান করি। 3য় দিন যখন দান করছে, যে না যুবককে দিব না যুবতীকে দেবো, আর বুড়া সুড়া রাস্তার ধারে বসে আছে, ওকে দিয়েছে। সকালবেলায় আলোচনা হচ্ছে, গ্রামে মজা লেগেছে, খুব ভালোই চলছে। 1ম দিন চোরকে, 2য় দিন রান্ডিকে, বেশ্যাকে, আর 3য় দিন অত্র এলাকার সব থেকে বড় ধনী বকিলকে দিয়েছে। ও তখন কাঁদছে, আল্লাহ এত গোপনে দান করলাম আর এই হলো, আমার দান কেন কবুল হচ্ছে না? আল্লাহ তাকে বলছেন, গোলাম তোমার 3 দিনের দান আমি কবুল করেছি, 3 জনকে 3 জায়গায় দিয়ে আমি হেদায়েত দিয়েছি। চোর যখন ওই টাকাটা পেয়েছে, আল্লাহর কাছে গভীর রাতে উঠে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি চুরি ছাড়া কোনোদিন রুজি রুটি দেখতে পাই না, আর আজকে আমাকে বিনা চুরিতে আমার ঘরে তুমি টাকা দাও, আজ থেকে তওবা করছি, কোনোদিন আর চুরি করব না। বেশ্যা মেয়েটাও বলছে, আর জীবনে নোংরা কাজ করব না। বকিল বলছে, আর জীবনে আমি কোনোদিন মাল আটকাবো না, এ সাদকা দিব, আরো সাদকা দিয়ে দিব, জাকাত বের করে দিব। অতএব গোপন দানের অ্যাকশন হলো, একদিকে ইয়ার দান কবুল হবে, অন্যদিকে বেঈমানরা হেদায়েত পাবে। তো আল্লাহর নবী বলছেন, আরশের ছায়াতে, রহমতের ছায়াতে কে থাকবে? ওই ব্যক্তি থাকবে রে যে ডান হাতে দান করেছে, বাঁ হাতে জানে না। আর 7 নম্বরে বিশ্ব নবী বলছেন, নবীজি বলছেন, ও জাকার আল্লাহ রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটি গভীর রাত্রিতে যে উঠে
দুই চোখে আল্লাহর ভয়ে অঝর নয়নে কাঁদছে, এই ব্যক্তিটা রহমতের ছায়াতে থাকবি। ভাইয়া একজনও উঠবেন না, 3টে মিনিট আমাকে টাইম দেন, তারপরে আপনাদেরকে আমি দুটো কথা বলবো। কারণ আমি আজকে বক্তব্যটা রাখলাম তার কি লা তাহজান, কোনো টেনশন নাই, কিয়ামতের মাঠেও কোনো টেনশন নাই, হাসবেন, আনন্দ করবেন। 4টা নিয়ামত আছে। 1 নম্বর হলো কি আল্লাহর দেওয়া নূর, 2 নম্বর হলো কি আল্লাহর দিদার, 3 নম্বর হলো কি হাজে কাউসারের পানি, আর 4 নম্বর আল্লাহর রহমতের ছায়া। এখানে 7 ব্যক্তি থাকবে। ন্যায় বিচার করনেওয়ালা, যৌবন কালে যে আল্লাহকে ইবাদত করেছে। 3 নম্বরে মসজিদে যার দিল পড়ে আছে। 4 নম্বর আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। 5 নম্বর কোনো মেয়ে কুকর্মে ডেকেছে তো বলেছে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে ডান হাতে ডান করেছে, বাঁ হাত জানে না। আর 7 নম্বরে হলো যে রাত্রিতে উঠে আল্লাহর জন্য কাঁদে। যতটি লোক বসে আছেন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, ভিক্ষা, 10টা মিনিট ভিক্ষা চাইছি, বাস, আর কিছু চাইনি। আপনারা 10 মিনিট উঠিয়েন না। আমি একজন মুসাফির, আলিম বসে আছে, জিজ্ঞেস করেন মুসাফিরের দোয়া কবুল হবে? এতটা সময় দিয়ে দিলেন, আর 10 মিনিটের জন্য আপনার কিছু যায় আসে না, ক্ষতি হবে না। 10টা মিনিট যদি ধৈর্য ধরে বসেন তো এই যে আয়োজন, এই যে কষ্ট, এত প্যান্ডেল, এত ডেকোরেশন, এত কিছু যার জন্য করা হয়েছে, সেই মাদ্রাসার যদি 2টো টাকা আসে তো আল্লাহ খুশি হবেন। এই আল্লাহকে যদি খুশি করতে চান তো 10টা মিনিট কেউ উঠবেন না। আমি আপনাদের হাতগুলো ধরে ফকিরের মতো ভিক্ষা চাইছি, মাত্র 10টা মিনিট, 10টা মিনিট, 10 মিনিট কালেকশন করব। অনেক আবার বলে নূর মোহাম্মদ তোকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কালেকশন করতে হবে। এত জেনারেল কালেকশন আমি করি না, 10 মিনিটেই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। কোনো আল্লাহর গোলাম আছেন 10,000 টাকা দেনেওয়ালা? আমার কথা বন্ধ থাকবে না, আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আল্লাহর গোলাম কেউ আছেন 10,000 20,000 দেনেওয়ালা? তবে 1,000 দিলে যে আমি নিব না তা না। ওই ক্যামেরাওয়ালারা ক্যামেরা বোটা, রহিজুল মাস্টার, আর বাকি কত? 5,000 বাকি।